শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে হলো বৃহস্পতিবার, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরে করেছি, বিছানাটা তুলেছি আর ঝাঁট সব দেওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো কেচে আগে ছাদে দিয়ে এলাম। 3টে কাজ করা হয়ে গেছে। এখন আনাজ কুটতে বসেছি। এই যে বর এনে দিয়েছে, আবার আজকে পুঁই শাক এই এখন করতে হবে। একে বৃহস্পতিবার আবার শাক। ও আজকে ছুটি নিয়েছে, বললো যে ঘরে থেকে কাজ করাবে, একটা কাজ হবে, মিস্ত্রি দাদা আসবে বলেছে, যখন হবে তখন দেখাবো। তো এখন বসলাম, এই আনাজটা কুটে নিই, তারপর ঘর মুছবো। ঘর এখনও খালি মুছিনি, কারণ কিছু ঘরে কাজটা চলে, আবার তো সেই কাদা ফাদা হবে, বাইরে নোংরা ফোংরা ঘরে ঢুকবে। ওই জন্য আমি ভাবলাম যে থাক, ঘরটা পরে মুছবো, আগে রান্নার জোগাড়টা করে যতটা পারি বুঝিয়ে দিই। পুজো আজকে অনেক লেট হবে, তো কি আর করার। চলুন কাজটা করতে থাকি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, বসেও পড়েছি আনাজ কুটতে, মানে কথা বলতে বলতেই আমি কুটছিলাম, ওদিকে শাকটা কুটে রেখেছি। এই শাক তো অল্প হয় আর ডাঁটাটা বেশি হয়, তাও হয়ে গেছিলো। ওই পাশের সাইডে শাকটা রেখেছি, ভাবছি ওটা দেবো কি না, আগে সবজিটা কুটে নিই। নিয়ে যদি দেখি যে পরিমাণ বেশি হয়ে যাচ্ছে তাহলে আর ওটা দেবো না, যদি দেখি যে কম হচ্ছে তাহলে ওটা দিয়ে দেবো, কেননা রেখে দিয়েই বা করবো কি। আর এই পুঁই শাকের চচ্চড়িটা আমি তখনই করি যখন বাড়িতে মুড়ো অনেক জমে যায়, কারণ ও যখন মাছ কেনে, কখনো গোটা মাছ কেনে, কখনো মানে যেমন আর কি আনে, তা মাছের মাথাগুলো তো থেকে যায়, মাছের মাথাগুলো কিন্তু আর দেয়া হয় না। আর অত মাছের মাথা উইকডেতে বসে 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 খাওয়ারও তো সেইভাবে আরাম করে সময় পায় না না, ওই জন্য মাথাগুলোকে আমি ফ্রিজে জমাই, বেশ 3-4টে করে মাথা হয়। আর তখনই ও বলে শাক আনবো, করবে, সেই রকমই। দেখুন মাছটা অনেকক্ষণ বার করে রেখেছিলাম, ঠান্ডাটা ছিঁড়েও গেছে, জল দিয়ে রেখেছি। আর এখন জোগাড়টা কুটে নিয়ে ভাতের চালটা তুলে দিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিলাম আর ওদিকে শাকটা বসিয়ে দেবো। আবার একটু পরে 2টো কড়াই করে নিতে হবে, কেননা 10টা-15-র মধ্যে রান্নাটা আমায় কমপ্লিট করতে হবে। ও না বেরোলেও বাবান তো খেয়ে যাবে, ছেলে ভাত না খেয়ে গেলে মা হয়ে কি বসে ঘরে ভাত খাওয়া যায়, ওই জন্য আমি যেমন ভাতটা অন্তত খাইয়ে পাঠাই। তারপর দেখুন এই যে মাছ ফাছগুলো ভাজা হয়ে গেল, আর এদিকে সবজিটা ভেজে নিচ্ছি। এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু হেলুনি নেড়ে নিই। এরই মাঝখানে কিন্তু কলের দাদা চলে এসেছে। আসলে আমি করব বারান্দায় একটা কলের লাইন, আর আমাদের বাথরুমেরও কুমোটের এটা নষ্ট হয়েছে, ফ্লাক্সটা ঠিক হচ্ছে না ভালো করে, ওটাও পাল্টাতে হবে। আজকে বাথরুমেও কলের কাজ হবে, আবার ওদিকে বারান্দাতেও হবে। তা ওনার সঙ্গেও মাঝে মাঝে কথা বলছি, আর এই রান্নাও বসাচ্ছি। আর ওদিকে আমার বর বারবার দোকানে যাচ্ছে আসছে, আবার সেখান থেকে কখনো ভিডিও কল করছে, কখনো করে করে দেখাচ্ছে এইটা নয় ওইটা, আর সেইটা আবার আমাকে মিস্ত্রি দাদাকে দেখাতে হচ্ছে। এইসব আর কি করছি। দেখুন ওদিকে তাড়াতাড়ি করে চচ্চড়িটা বসিয়ে দিয়ে ভাতটা উপর দিয়ে চলে এলাম মাছের তরকারিটা করতে। এরপরে কিন্তু আবার আমি রূপুকে স্কুল থেকে এনে বাবানকে দিয়ে যখন রূপুকে এনেছি, তারপরে মসুর ডাল সেদ্ধ করেছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। কোন দিকে যাবো বলুন তো, বৃহস্পতিবার মাথাতে একটাই শুধু ঘুরছে, কখন সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে পুজোর দিকে যেতে পারবো। কারণ আমি তো অন্যান্য দিন তবু একটু চা বিস্কুট খাই, বৃহস্পতিবারটা তো পুরো উপোস থাকি না, ওই জন্য। তা ওদিকে শাক চচ্চড়ি নামিয়ে দিয়েছি, আর এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওই দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, কারণ এখন রসুন ফুসুন চাচার সময় নেই, আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এদিকে তোমার দিয়েছি ওই টমেটো আর কি বলে ওটা, ওই নুন হলুদ জিরে এইসব যা যা দেওয়ার সব দিয়েছি। আর দেখুন ঝোলটা ফুটতেও তর দিচ্ছি না, তাড়াতাড়ি করে আমি মাছটাও দিয়ে দিচ্ছি, কারণ যতটা হয়ে যায় তত তার বাবানকে দিতে পারবো। প্রায় 10টা বাজতে যাচ্ছে। এই যে দেখুন এখানে শাক চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার ছেলের ভাতটা বেড়ে দিয়ে নিজে স্নানটা করে নিয়ে তারপর মেয়েকে আনতে যাব, কেননা স্নান না করে গেলে আমার অস্বস্তি হয়। রান্নার পর বাথরুমে না গেলে না খুব হয়, গাটা ঘিন ঘিন করে আর কি। তো দেখুন ওটাই বলছে, মা সকালবেলা এত খেতে পারবো না, এবং যতটা পারবি খা, তারপর তো থাকলে রাত্রিরে এসে খাবি।
তাই ওকে আগে দিয়ে নিয়ে আমি চান করতে চলে গেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখুন আমার স্নান হয়ে গেছে। এতে দেখি দাদা এখানে সমস্ত জিনিস মানে আমার বর এনে দিয়েছে, সেগুলো উনিও গেছিলেন একবার দোকানে, সেই সবগুলো লাগাচ্ছে, করছে, করুক। আমি একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আর ওখানে যেটা করবো ভেবেছিলাম, একটা বেসিন দেবো ভেবেছিলাম, তা বেসিনটা এনে ফেরত গেল, হলো না। তাই জন্য ও বললো দোকানে গিয়ে আবার ভিডিও কল করে দেখাচ্ছি। কতবার দোকানে যাবে আসবে বললাম না। তার জন্য যেহেতু আজকে বারান্দাটা ভিজাও আছে, তাই ঘরেই ঠাকুরেরই বালতি করে নিয়ে এইখানেই বসে বসে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিলাম। খুব আজকে পরিষ্কার করে মাজা হয়নি, তাড়াহুড়ো করে যতটা পেরেছি করেছি, কারণ বৃষ্টি পড়ছে, ছাদে যাওয়াও যাবে না এখন। আর তারপর এদিকে পুজো করছি, কিন্তু এই মাঝে মাঝে বর ফোন করছে, সেইগুলো আবার মিস্ত্রি দাদাকে ধরছি। মানে আজকে যে আমার কি অবস্থা হয়েছে, আর এদিকে মেয়ে বক বক করে যাচ্ছে। ব্যাস, ওদিকে জোগাড় করে পুজোটা কমপ্লিট করে নিলাম। পুজোর কাজটা হয়ে গেল। আর একটা বড় কাজ হলো, এবার একটু চাটা খাবো, খেয়ে তারপরে আবার কাজে নামবো। কেননা এই অনেকটা বেলা, আমি যে পুজো করে উঠলাম তখন কটা বাজে জানেন, প্রায় 1:30টার কাছাকাছি। আর তারপর দেখবেন আমার বর এই যে বারবার এগুলো ভিডিও কলে দেখাচ্ছে, সেইগুলোকে আবার আমায় মানে দাদাকে দেখাতে হচ্ছে। এরম সিঙ্কি একটা স্টিলের এনেছিল, সেটা বেশি হয়ে গেল, মানে জায়গা হচ্ছে না, 8 ইঞ্চির বেশি জায়গা নেই। এবার উনি কলটা লাগিয়েছে, কর্নারে যে করব কলটা এমন লাগিয়ে দিয়েছে আগে, কর্নারেও হবে না, মানে এগুলোও বড় বড় হয়ে যাবে, দরজা আটকে যাবে, খুলতে অসুবিধা হবে, দিতে অসুবিধা হবে। মানে ওই জন্য লাস্টে ওকে বললাম ছেড়ে দাও, তোমাকে আর বেশি দেখতে হবে না, আনতে হবে না, এমনিই কল থাক বলে আমি এমনিই কলটা লাগিয়ে নিয়েছি। দেখুন এই কলটা মিস্ত্রি দাদা এনেছিল, অনেকটাই বড় এনে ফেলে যাওয়া অবস্থা দেখছেন। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, তো পরিষ্কার করব। এই যে দেখুন কলটা কতটা এগিয়ে এসেছে, এর ওপর কোথায় বেসিন লাগাবো বলুন, এইটুকু জায়গার মধ্যে। দরজাটা যদি না এদিকে হতো, অন্যদিকে হতো, তাহলে হয়ে যেত। মেন দরজাটা তো আমার এইদিকেই না। আর এই যে দেখুন কতটা ফেটে গেছে, কাজ করতে গিয়ে তো এইসব চোট হবেই। এবারে এটাকে আমি তুলে রেখেছি, এটাকে আমি পরে একটু হোয়াইট সিমেন্ট দিয়ে লাগিয়ে দেবো, ইচ্ছা আছে, জানি না হবে কি না, কিরকম খুবলে গেছে, বাজে লাগছে। তারপর চলে এলাম, ওগুলো সব পরিষ্কার করে, আপনাদের আর পরিষ্কার করাটা দেখালাম না করে, কারণ তাড়াহুড়ো করছি তো, সব কাজ মেটাতে হবে, ততটা বেলা হয়েছে। এর মাঝখানে মেয়েকে স্নান খাওয়াও করিয়ে দিয়েছি, দিয়ে তারপর সব পরিষ্কার করে নিজে খেয়ে নিয়েছি, মানে বড় বউ দুজনেই খেয়ে নিয়েছি, ও যেহেতু বাড়ি আছে। খেয়ে এখন বাসন টাসন রগড়াচ্ছি, মানে এখন অনেক প্রায় বিকেল হয়ে গেছে, অনেক বেলা। মানে বিশেষ করে বারান্দাতেই কাজ করতে আমার বেশি দেরি হয়েছে। কেন হয়েছে চলুন দেখাচ্ছি। এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, যেহেতু এখন আর নিরামিষ চলবে, শুক্র শনি রবি সোমবারে জন্মাষ্টমী, মঙ্গলবারেও আমার নিরামিষ, সেই আবার বুধবারে গিয়ে আমাদের মাছ খাওয়া, তা ওই জন্য এখন টানা লম্বা নিরামিষ চলবে। দেখছেন বাবানও এসে গেছে, প্রসেনজিৎ বাবানকে নিয়ে চলেও এসেছে, 6:45 বাজে আপনাদের দেখালাম। আর এটা যদি শীতের কালের হতো তাহলে আরও পুরো অন্ধকার হয়ে যেত। আর এই যে দেখুন ব্যাপারটা দেখুন, এইখানেই আমার ঘন্টা দেড়েকের ওপর লেগে গেছে, জলটা না কিছুতেই পাস হচ্ছে না। পাইপ লাইন যেটা কমন পাইপ, সেটা প্রচুর জাম আছে, প্রথম থেকেই হতো, কিন্তু এখন দেখছি আরও জাম হয়ে যাচ্ছে। কী যে হবে কিছুই বুঝতে পারছি না, ওইখানে জলটা বের করতে পারছি না। গাছটা বসিয়েছি, ডাল কেটে এনে সব পাতা ঝরে গেছে। আর এই যে এই গাছগুলো বেশি জল পেয়েছে, জল দেব না, কি জানি কী হবে।
আর এইগুলো কি বাবা, ফুলগুলো ফুটছে না কেন বুঝতে পারছি না। কতদিন ধরে মানে রোজ সকালে উঠছি, ওয়েট করছি ফুলটা ফুটবে বলে, কিন্তু ফুটছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না, শুধু কুঁড়িটাই বড় হচ্ছে, এটাও তাই। আর এই গাছেরও তো এন্টার কুঁড়ি এসেছে আর কি অনেকগুলো। এটা আর একটা অ্যালামন্ডা গাছ। এই যে জুঁই গাছটাও বড় হচ্ছে বেশ, থোকা টগরের গাছটাও বড় হচ্ছে, মিনি টগরটাও হচ্ছে। সবচেয়ে ভালো হচ্ছে এইটা, এই যে ফুল দেখুন ধরেছে আবার। এই গাছে ফুল হলেই রুখু তুলে নেয়, ছিঁড়ে নেয়। এখানে একটা ধরেছে, এগুলো হচ্ছে মোটামুটি। আর এই নয়নতা তো হয়। অপরাজিতা গাছটাতেও গ্রোথ এসে গেছে। এই গাছগুলোও হয়েছে, এগুলো এমনি ডাল ছিঁড়ে এনে বসিয়ে দিয়েছিলাম। ছোট ছোট হলদে ফুল ভালোই হয়। আর লেবু গাছটা দেখুন শুধু বাড়ছে, মাঝখানটা কত ফুল দিল। আমি ভাবলাম বুঝি ফল দেবে, সব ফুল আবার ঝরে ঝরে পড়েও গেল, বুঝতে পারছি না। এইখানে একটা ছোট্ট মতন দেখুন এসেছে, এবার এটা কি ফল দেবে না কি বুঝতে পারছি না, কী হবে কে জানে বাবা। তো গাছগুলোর পেছনে একটুখানি দেখলাম, তারপরে চলে এলাম এই জামা কাপড়গুলো তুলতে। এগুলো হলো সেকেন্ড টাইম তোলা। এরপর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো একবার তুলে নিয়ে গেছি, আর এটা ওই চান করার সময় কেচে আবার দিয়ে গেছিলাম। আকাশের ওয়েদার দেখছেন, ঈদ করি ঝেপে আসবে, গাছের জন্য আর জল দিলাম না। তারপরে একটু দাঁড়িয়ে দেখছিলাম আর কি, আশেপাশে বিল্ডিং হয় ওগুলো একটু দাঁড়িয়ে দেখে তারপর চলে এলাম। অনেকটা এটা মানে রাত্রি 7টার সময়, আপনাদের এটা 7টা কি 8টা বেজে গেছে, মানে সন্ধে টন্ধে দিয়ে ওদেরকে আবার চাটা দিয়ে রূপকে পড়িয়েছি। এখনও পড়ানো বাকি আছে, পড়াতে পড়াতেই এইটা এসেছিলো, এইটা তার মাঝখানে এসেছিলো। তা সেইটা আর ভাবছি কখন থেকে খুলে দেখবো, কিছু এলে আমার খুলে না দেখা অবধি যেন তর যায় না। এই কয়েকটা কৌটোর অর্ডার দিয়েছিলাম, মানে দুধ হরলিক্স কমপ্লান ঢালার জন্য এই কৌটোগুলো একটু হয়ে গেছে ঢাকনাগুলো। তো এই কৌটোগুলো খুবই ভালো এসেছে, সাইজে একটু ছোট দিয়েছে, কি আর করার, কিন্তু খুব মজবুত এসেছে। তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কখন থেকে ভাবছি এটা খুলবো, সেটা খোলা আর হচ্ছে না। আমার মেয়েও বলছে আমি চল এখনই খুলি। তো এই কৌটোগুলো পেয়ে খুব আনন্দ, মানে ও ভাবছে ওর খেলনার জিনিস, মানে সাজাতে আরম্ভ করে দিয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।